ফ্যামিলি কার্ড নাকি নতুন ধান্দার দোকান? অবভিয়াসলি নতুন ধান্দার দোকানই হবে। লেটস সি। আজকে খেলা হবি বিএনপির ফ্যামিলি কার্ড দিয়া। বিএনপি যে কি পরিমাণে বেকুবের দল হয়েছে তা আজকে আমরা মজা নিয়ে দেখবো। আঙ্কেরও তো পপকর্ন কেনার পয়সা নাই, মুড়ি কিন নিয়ে বসেন। যান 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 তাড়াতাড়ি নিয়ে আসেন। বিএনপিরা বাম্বু খাইতে দেখলে তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কারো কারো ব্যাপক মজা লাগে, তাই তা করে মজা আজকে ডাবল করিয়া দেবো। আসেন আগে দেখে নিই ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি। তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার। ফ্যামিলি কার্ড প্রত্যেক মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। হোয়াট ইজ দিস? লাইক আই এম গেজিং এটা আমাদের ইউরোপ আমেরিকার ফুড স্ট্যাম্প প্রোগ্রামের মতো আর কি, যেখানে যে এই কার্ড যাদের কাছে থাকবে তারা সরকারি বাজেটে খাবারের টাকা পাবে, মান্থলি রেশন কার্ডের মতো আর কি, অনেকটা ইন্ডিয়াতে যেটার প্রচলন আছে। I don't know how it's gonna work in Bangladeshi society or Bangladeshi economics, but let's see. দেওয়া হবে যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসিছি, এক এক করে আমরা দেখব। তো কি দেওয়া হবে তাহলে? ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখব। আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। এই সহায়তার নগদ অর্থ হিসেবে অথবা নির্দিষ্ট খাদ্যপণ্য। Bro, I don't know, like ওনারা কি মনে করে, বাট এই টাইপের কোনো হাই বাজেট প্রকল্পের কথা শুনলে আমার সবার আগে মাথায় আসে যে চোর আছে না বাংলাদেশের পলিটিক্সে, যেসব চোর আছে এসবগুলোর কথা মাথায় আসে, যে এরা কোনো প্রকল্প অ্যাকচুয়ালি মানুষ পর্যন্ত পৌঁছানোর কখনো সুযোগ দেয় নাই। সো এটা কখনো মানুষের হাত পর্যন্ত পৌঁছাবে নাই, খাবার বলা হোক আর টাকা পয়সার প্রকল্প হোক বা টাকা পয়সার সাহায্য হোক। সো ইট সাউন্ডস লাইক এ স্ক্যাম টু মি ফ্রম দ্য ভেরি বিগিনিং। অ্যান্ড অলসো হোয়াটস গোয়িং অন মিস্টার তারেক রহমান? তেহি মনে হয় যে মানে বিদেশি প্রকল্পগুলো থেকে মানে আইডিয়া চুরি করা হচ্ছে আর কি। এখানে কোনো বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট নিয়ে কোনো ধরনের গবেষণা ছাড়া এটা কোনো স্মার্ট মুভ হবে কিনা আল্লাহ ভালো জানে। লেটস সি। যেমন চাল, আটা, ডাল, ভোজ্য তেল, এটা হিসেবে দেওয়া হয়ে যেতে পারে। তো আমরা এই যে এটার একটা হিসাব কেজি ধরে করে দিছে এক বিএনপি নেতা, আমরা সেটা দেখেই হিসাব করি। এতে একটা পরিবারের খাদ্য চাহিদার একটা বড় অংশ নিশ্চিত হবে বলে তারা মনে করে আর কি। টাকাটা আসবে কিভাবে? ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায়, দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে। এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা, এটা দেখেছে। তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড? সবাই পাবে, এটা সার্বজনীন, মানে দেশের সবাই, এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য আমরা নিয়ে আসছি ওয়াইফও যদি মনে করে যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবো। মানে কার্ড তো নারীদেরকে দেওয়া হবে, সেই জন্য বলছে যে প্রাইম মিনিস্টার সেই ইটস এ স্ক্যাম টু বিগিন উইথ। লাইক বৈষম্য জিনিসটা, এটা নিয়ে ক্লিয়ার ধারণা থাকা উচিত আমার মনে হয়। বৈষম্যহীন বলতে আসলে কি বোঝানো হয়? বৈষম্যহীন বলতে বোঝানো হয় হচ্ছে যে যাদের নাই মানে বেশি প্রয়োজন, আর যাদের আছে তাদের কারো কারো প্রয়োজন নাই, এবং কি কারো কারো যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী মানে ইয়ে করা আর কি, সাপ্লাই করা আর কি, তবে ডেফিসিটটা কমিয়ে আনা আর কি। এটাকে লাইক বৈষম্যহীন বলা হয়। বৈষম্যহীন মানে এই না যে সবার কাছে সমান সম্পদ থাকতে হবে বা সবার কাছে সমান রিসোর্স থাকতে হবে, তাহলে বৈষম্যহীন হয় না। যেই মানে ঘুরে ফিরে আগের ব্যাপারই হয়ে যায় আর কি। ধরুন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনার কাছে 100 টাকা আছে, আপনার বন্ধুর কাছে 5 টাকা আছে। সো আপনাদের দুইজনকে একটা মানে ইয়ে দেওয়া হলো, সাহায্য পাঠানো হলো সরকারি অফিস থেকে। সরকারি অফিসের সাহায্যের পরিমাণ কত? 20 টাকা। সো 20 টাকা যদি মানে বৈষম্যহীন তাদের যে কথা সেই হিসেবে, বিএনপির হিসেবে যদি বৈষম্যহীন মানে ভাবে দেওয়া হয়, তাহলে যে বন্ধুর কাছে 100 টাকা অলরেডি আছে তার মোট হয়ে যাবে 120 টাকা, আর আপনার কাছে আগে থেকে 5 টাকা ছিল, তাহলে আপনার হবে মাত্র 25 টাকা। তো বৈষম্য যেই সেই আগের মতোই রয়ে যাবে। সো এই লাইক বিএনপির যে প্রকল্পটা বা প্রজেক্ট, এটা আমার মনে হয় না কোনো গুড চেঞ্জ আনতে পারবে বাংলাদেশি সোসাইটিতে। বাট লেটস সি হোয়াট পিনাকি দাদা হ্যাজ টু সে, অ্যান্ড আই এম প্রিটি শিওর হি ইজ গোনা লাইক মেক দ্য সেম আর্গুমেন্ট অ্যাজ মি।
যদি হয় তাহলে সেও পাবে। এই হইতেছে বিএনপি ফ্যামিলি কার্ডের মোটা দাগের প্রকল্প। এটা তাদের প্রধান নির্বাচনী ক্যাম্পেইন, মানে এটা দিয়ে তারা ইলেকশনে উতরায় যাবে বলে আশা করতেছে। আর উতরাইতে পারবে কিনা সেটা আল্লাহ জানে। যাই হোক, ওই যে জামাই কোটা বুদ্ধিজীবী বলেছিল না যে জামাতের কোনো প্ল্যান নাই, আনপ্রিপেয়ার্ড। জামাত ইসলাম যদি সরকারে আসে কিন্তু অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামাত ইসলামের লোককে জিজ্ঞেস করেন, পাবলিক ভিশন এগুলো নাই। জি, তো আসেন বিএনপির কেমন প্রিপারেশন নিচ্ছে সেটা দেখি। আগের এপিসোডে দেখেছেন তো বিএনপির স্বাস্থ্য নিয়ে যে পরিকল্পনা, সেটা জয় বাংলা করা হয়েছে। একে একে সব পরিকল্পনা জয় বাংলা করে দেওয়া হবে, চিন্তা করেন না। আসেন একে একে শুরু করি। ভালচুন বিএনপির ফ্যামিলি। এই যে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন, এই ভিডিওটা আমি দেখছিলাম মানে অফ ক্যামেরাতে আর কি। এটা ওয়ান অফ দ্য মোস্ট ফানিয়েস্ট থিং আই হ্যাভ এভার সিন লাইক ফর লং টাইম। বিকজ এটা দেখে আমার মনে হয়েছে এই লোক কোথা থেকে আসছে, মানে তারেক রহমান মানে লং টাইম মানে লন্ডনে ছিল, তো ব্রিটেনে ছিল, তাই ভাবছে যে ব্রিটেনে যে অর্থাৎ ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড আছে এটার যে মানে প্রকল্পগুলো আছে বা এটার যে ইয়েটা আছে এটা বাংলাদেশের সোসাইটিতে কাজ করবে আর কি। তো সে এসব আইডিয়ার মানে একটা অ্যামালগামেশন করতেছে আর কি। অ্যান্ড আই ডোন্ট নো অলসো তার যে উপদেষ্টা যারা আছে এরাও যে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের সাথে রিলেট করতে পারবে আই ডোন্ট নো। কারণ এরা হচ্ছে যে মানে জেনারেশনালি এরা হচ্ছে যে বড় লোক, সো এরা জীবনে কখনো বাংলাদেশের লোয়ার ক্লাস মানুষদের সাথে জীবনেও মানে রিলেট করতে পারবে না। সো যারা অ্যাকচুয়ালি সরেজমিনে দেখে আসছে বাংলাদেশের সিচুয়েশন, তো তারাই মানে রিলেট করতে পারবে। অ্যান্ড রিলেট করতে পারলেই তারা বুঝবে যে হোয়াটস দ্য প্রবলেম অ্যান্ড হোয়াটস শুড বি দ্য সলিউশন। এই কারণে আমার মনে হয় না যে এইসব টাইপের মানে বাঙ্গু পলিটিশিয়ানরা এগুলা মানে বাংলাদেশের কোনো ধরনের সমস্যা অ্যাকচুয়ালি মানে সাস্টেনেবলি করতে পারবে, পরিবর্তন করতে পারবে। এবং কি যদিও আমরা বুকিশ নলেজ দিয়ে বিভিন্ন মানে যারা ফিলোসফার আছে তাদের ফিলোসফিগুলো ইমপ্লিমেন্ট করি, তাও কিন্তু 100% ইফেক্টিভ প্রকল্প সেট ইন করা ক্লোজ টু ইম্পসিবল। কারণ হচ্ছে যারা বই লিখে তারা অ্যাকচুয়ালি সাধারণত ফ্রেঞ্চ অথবা যেসব বইগুলো আছে কমিউনিস্ট বলেন সোশ্যালিস্ট বলেন যারা আছে এরা হচ্ছে যে ওই ধরনের সোসাইটি থেকে আসা। কিন্তু প্রত্যেকটা সোসাইটিতে এক একটা মানে ইউনিক কিছু মানে আছে, ব্যাপার স্যাপার আছে যেগুলোর জন্য একটা মানে সোসাইটাল এক্সপিরিয়েন্স লাগে। সো সেই অ্যাঙ্গেল থেকে দেখলে আমাদের জুলাই বিপ্লবে যারা অ্যাকচুয়ালি মানে করে এখন মানে সরকারি মানে কর্মকর্তা লেভেলে গেছে, তাদেরকে দিয়ে কিছু একটা করানো পসিবল যদি তাদেরকে সেইভাবে মানে এডুকেটেড করা যায়। এবং কি তাদের যে উপদেষ্টা যারা আছে তাদেরকেও যদি এসব লাইনে অনেক বেটার মানে জ্ঞানী হয়, তারা কিন্তু তাদেরকে ভালো মানে সলিউশন দেখাই দিতে পারবে এবং সেই সলিউশন তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। আদারওয়াইজ বাংলাদেশ সেম সাইকেল, সেম দরিদ্রতার দুষ্টু চক্রে মানে পড়েই থাকবে আর কি। কার্ডের দাপ্পাবাজি। রাষ্ট্রের কাজ ভিক্ষা দেওয়া না, রাষ্ট্রের কাজ দয়া দেখানো না। রাষ্ট্রের কাজ হইল যারা পড়ে যাইতেছে, পিছায় পড়তেছে, যারা সুবিধা বঞ্চিত, যারা দুর্বল, তাদেরকে টেনে ধরা, তাদেরকে বাঁচানো। এটার নামই হইতেছে সামাজিক সুরক্ষা বলয়, ইংরেজিতে কয় সোশ্যাল সেফটি নেট। ফ্যামিলি কার্ডে বলা হয়েছে সব পরিবারকে প্রত্যেক মাসে সমান টাকা দেওয়া হবে। এখানে রাষ্ট্র ভাই, রাষ্ট্র কোনো তো এটিএম মেশিন না যেখান থেকে টাকা বেরোবি। রাষ্ট্র কোনো ডিস্ট্রিবিউশন সেন্টারও না, এটা বিতরণের কাউন্টারও না। রাষ্ট্র হলো মরাল অথরিটি, নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হয় কে সবচেয়ে বিপদে, কে আজিব ধৈসা পড়বে, কে সবচেয়ে দুর্ভাগ্যের মধ্যে আছে, কে পিছায় পড়ছে, কাকে না ধরলে সমাজ ভেঙে যাবে, কাকে না বাঁচাইলে চলবে না। ফ্যামিলি কার্ড বলে এই বিচার আমি করব না, সবাইকে সমান দিতে হবে সমাজতন্ত্র। এইটা হইতেছে পলিসি ফেলিয়ার, মোরাল কোলাপস, নৈতিক পতন। এই যে সামাজিক সুরক্ষা বলয় বা সোশ্যাল সেফটি নেট, এটার মানে আসলে কি? এটার মানে হইতেছে যে এক্স্যাক্টলি মানে যেটা আমি বলতেছিলাম আর কি, সেই সেম আর্গুমেন্ট কিন্তু স্যার এখন করতেছে। অ্যান্ড লাইক ইটস ভেরি ইন্টারেস্টিং, লাইক যাদের একটু কমন সেন্স আছে তারা কিন্তু এটা বুঝবে একটু ভাবলেই। নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সহায়তা, এটা হচ্ছে যে সবচেয়ে যার বেশি প্রয়োজন সে পাবে সাহায্য। এটাকে বলে ভালনারেবল ফোকাসড পলিসি। তো ভালনারেবল কারা? যারা দরিদ্র, কর্মহীন, অসুস্থ, বয়স্ক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অথবা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তারা। এদের ঝুঁকি কি এক? না। তাহলে সাহায্য কেন এক? তাহলে ফ্যামিলি কার্ড কি করে? এইটা অসাম্যকে, বৈষম্যকে ঢেকে দেয়।
এটা রাষ্ট্র দায়িত্বকে হালকা কইরা দেয়। সবাইকে সমান দিলে তো শক্তরা টিকে যাবে, দুর্বলরা চুপচাপ পড়ে যাবে। এক্স্যাক্টলি। এটা হইতেছে প্রশাসনিক অ্যান্ড অলসো বাংলাদেশে যেসব পলিটিশিয়ান আছে অথবা যে টাইপের একটা খাই খাই রাজনীতি চলে বাংলাদেশে, সেটা আসলে যে কোনো ধরনের প্রকল্প, মানে এটাতে যখন টাকা অথবা খাবার, মানে বেসিক যে নেসেসিটিগুলো এগুলো ইনভলভ থাকবে, সেখানে এমন পলিটিক্স থাকবে, এমন পলিটিশিয়ান থাকবে সবসময় যে আমার আরও চাই, আরও দাও ভাই, আরও লাগবে। এমনকি এটা মানে এটা দিয়ে লেভারেজ করে তারা মানে মানুষকে ইয়ে করে, পোলারাইজ করে, মানে মানুষকে কন্ট্রোল করবে আর কি। মানে এটা 100% শিওর, মানে এটা আমরা দেখে আসছি, প্রত্যেকটা জায়গায় ইভিল মানুষ আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। পুরুষতা, কারণ প্রশাসন বা রাষ্ট্র বা সরকার এইটা দায়িত্ব নিতে চায় না, নৈতিক কর্তৃত্বের দায়িত্ব নিতে চায় না, যে সবচেয়ে দুর্বল তাকে চিহ্নিত করে তাকে সাহায্য করতে চায়। ধরেন দুইজন মানুষ, একজনের পা ভাঙা আর একজন তো রাষ্ট্র যদি দুইজনকে সমান জুতা দেয়, এটা কি সাম্য হইল? এটা তো বৈষম্য, এটা তো জাস্টিস না, এটা তো ন্যায় বিচার না, এটা ইনসাফ না। এই যে তিনজন দেখেন, এই ছবিটা দেখেন, বিখ্যাত ছবি আপনারা দেখছেন, তিনজন খেলা দেখিচ্ছে, তাই না? এক্স্যাক্টলি। তিনজনের পায়ের নিচে একই সমানের বাক্স দিলে তৃতীয় জন খেলা দেখতে পারবে না। প্রথম জনের পায়ের নিচে তো বাক্সের দরকার ছিল না, ছিল কি, ও তো এমনি দেখতে পাচ্ছে। আর তৃতীয় জনের পায়ের নিচে, মানে বাচ্চাটার পায়ের নিচে দুইটা বাক্স দরকার ছিল, এটাই জাস্টিস। দ্বিতীয় জনের পায়ের নিচে একটা বাক্স, এটাই জাস্টিস, এটাই রাষ্ট্র করে। ফ্যামিলি কার্ড ঠিক এই অন্যায়টাই করে, তিনজনের পায়ের নিচে সমান বাক্স দিচ্ছে। তাইলে এই ফ্যামিলি কার্ড চালু হইলে যারা সবচেয়ে দুর্দশাগ্রস্ত, যাদের সবচেয়ে জরুরি প্রয়োজন, সেই মানুষ অদৃশ্য হয়ে যাবে। তারা কাগজে থাকবে, বাজেটে থাকবে, কিন্তু বাস্তবে থাকবে না। টাকা সবার মধ্যে সমানভাবে ছড়ায় পড়বে। তাহলে টাকার প্রভাব শূন্য হয়ে যাবে। টাকা তাহলে কাকে সাহায্য করতেছে? এই যে পুঁজিবাদী সমাজের তো সমস্যা হচ্ছে যে টাকা মাঝে মাঝে কিছু সেন্টারে জমা হয়ে যায়, কনসেন্ট্রেটেড হয়, কেন্দ্রীভূত হয়ে যায় কিছু মানুষের হাতে। সেটা যেন রিডিস্ট্রিবিউট করতে, পুনর্বন্টন করতে হয়, রিডিস্ট্রিবিউট করতে হয়। দেখছেন না, ইসলামে জাকাতের ব্যবস্থা আছে, প্রত্যেক বছর এইটা পুনর্বন্টিত হয়। যার কাছে বেশি টাকা তাকে দরিদ্র মানুষের মধ্যে বিলাই দিতে হবে। রাষ্ট্রের কাজ সবাইকে খুশি করা না, রাষ্ট্রের কাজ সবচেয়ে দুর্বলদেরকে বাঁচানো। যে সবাইকে সমান করে দেয়, সে আসলে ঘোষণা করে আমি দুর্বলদের দায়িত্ব নিতে এই যে আমার মানে এতদিনের এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে বাংলাদেশের যে মানে প্রবলেমটা আছে তৈরি হয়, এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ কোনো ক্যাপিটালিস্ট সোসাইটি না। বাংলাদেশের পলিসি মেকার যারা আছে তারা চিন্তা করে হচ্ছে যে ক্যাপিটালিস্টদের মতো, কিন্তু তাদেরকে চিন্তা করতে হবে সোশ্যালিস্টদের মতো। অ্যান্ড অলসো তাদের যে মানে পলিসিগুলো আছে এগুলো পুরো একটা জগা খিচুড়ি আছে। কিছু কিছু পলিসি আছে যেগুলো মানে সোশ্যালিস্ট পলিসি, মানে খাতা কলমে, বাট যখন ইমপ্লিমেন্ট করা হয় এটাতে কোনো একটা ক্যাপিটালিস্ট অ্যাঙ্গেল রাখা হয়, যাতে মানে টাকা পয়সা যত রিসোর্স আছে সেগুলো একটা জায়গায় মানে কনসেন্ট্রেট করা যায় আর কি। যার ফলে মানে যেসব চোর টাইপের মানে পলিটিশিয়ানরা আছে তারা অ্যাকচুয়ালি চুরি করার সুযোগ পেয়ে যায়। সো এইটার কারণে একটা মানে ট্রিকল ডাউন ইকোনমি তৈরি হয়। অ্যান্ড যত বেশি মানে টাকা চুরি হইতে থাকে তত বেশি একটা কি বলে শ্রেণীর লোক দিন দিন আরও বড়লোক হইতে থাকে, তাদের পেট বড় হইতে থাকে, বাচ্চা কাচ্চা পাগল ছাগল হয়, অ্যান্ড যারা গরিব মানুষ আছে তারা অ্যাকচুয়ালি সাফার করতে থাকে। সো ইটস ফাকিং লাইক ইনজাস্টিস। আসলে ইনজাস্টিস দেখলে আমার মানে সহ্য হয় না, মেজাজ গরম হয়। লাইক সর্বোচ্চ আমরা কী করতে পারি, এটা নিয়ে নিজেকে এডুকেটেড করতে পারি, ইন আ হোপ দ্যাট somebody from our next generation who could fix something that we couldn't fix, or we are trying so hard to pave the way for them. তাই না? সেই জন্যই বিএনপির ফ্যামিলি কার্ড এইটা দুর্বলদের বাঁচাবে না, দুর্বলদের দায়িত্ব নিতে চাইতেছে না সে, এটা মানবিক না, এটা রাষ্ট্রের দায়িত্ব থেকে পরিকল্পিত পলায়ন। এবার আসেন আমরা আর একটা জিনিস দেখি, বিএনপি বলতেছে যে বাসার কর্ত্রী বা হেড অফ দ্য হাউস হোল্ড নারী, তাকে দেওয়া হবে। হেড অফ দ্য হাউস হোল্ড বলতে কি বুঝাইতেছে? মানে পরিবারের গৃহকর্ত্রী আর কি, এই নারীর নামে ইংরেজিতে লিখছে ওম্যান হেড অফ হাউস হোল্ড। এখানে প্রথম সমস্যা হইতেছে পরিবারের সংজ্ঞা কি, কে এটা সংজ্ঞায়িত করবে? আমাদের সমাজে যৌথ পরিবার আছে এবং ছোট পরিবার আছে, যেটাকে নিউক্লিয়ার পরিবার বলা হয়, একই সাথে চলে। যে নারী, সে নারী তো কারো মা, সে একই সাথে কারো মেয়ে, কারো স্ত্রী, কারো শাশুড়ি, কারো পুত্রবধূ, কারো বোন। তাকে কোন পরিবারের অন্তর্ভুক্ত করা হবে? পরিবারের কোনো সংজ্ঞা। অ্যান্ড অলসো এখানে আরও একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে সমাজটা আছে এটা সাধারণত পিতৃপ্রধান বা মানে পেট্রিয়ার্কাল সোসাইটি আর কি। তো সেখানে বাবারা সাধারণত পরিবার প্রধান হয়। তো সেক্ষেত্রে আই ডোন্ট নো লাইক এখানে এটা কি বোঝানো চাচ্ছে, কি বোঝাইতে চাচ্ছে যে পরিবার প্রধান, যে নারী না। আমার মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই যে নারী বা পুরুষ কার হাতে দেয়া হবে, বাট
এটাতে আরেকটু মানে ডিটেলস দিলে বেটার হইতো আর কি, যে যারা অ্যাকচুয়ালি মানে ফ্যামিলি ড্রাইভার তারা মানে তারা এটার জন্য এলিজিবল হবে আর কি। সো এই যে এটা দেখলে বোঝা যায় আসলে এই টাইপের যে প্রকল্পগুলো আছে এগুলো জাস্ট নির্বাচনে মানুষরা একটা মানে হ্যাঙ্গিং ক্যারট দেখায়া মানে মুখের উপরে একটা মানে গাজর ঝুলাই দিয়ে মানে দেখাবে আর কি যে এই প্রকল্পটা তোমাদেরকে দেয়া হবে আমি যদি নির্বাচনে জিতি বা আমরা যদি নির্বাচনে জিতি, বাট অ্যাকচুয়ালি কিছু করাই হবে না। যদিও বা প্রকল্পটা মানে পাসও হয় কংগ্রেসে অথবা সংসদে, এই প্রকল্প দিয়ে মানে বরং উল্টা আরও টাকা যা আছে সব চুরি করে মানে শালার পকেটে ঢোকাবে আর কি। বানানো তো সম্ভব না, এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট। একটা পরিবারে কে কে থাকবে, কোন কোন সম্পর্ক থাকবে, কতদূর রক্ত সম্পর্ক পর্যন্ত পরিবারের ভিতরে থাকবে, তো এসব তো রাষ্ট্র বা সরকারি আমলারা এটা সংজ্ঞায়িত করে দিতে পারে না, বলে দিতে পারে না, ডিকটেট করে দিতে পারে না। এক এক পরিবার এক এক রকম হবে। দেখবেন কোন পরিবারে শাশুড়ি আছে, কোন পরিবারে মা আছে, কোন পরিবারে ভাই আছে, কোন পরিবারে বোন আছে। এই একটা ইস্যুতে তো ব্যাপক কারচুপির দুর্নীতি হবে। একটা পরিবারের সব মেয়ে প্রত্যেকের নিজের নামে কার্ড বানাবে, এটা হবে। আমি কয়ে দিতেছি, লিখে দিতে পারি। বাংলাদেশে বিয়ের পর অনেকে বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে কি আলাদা আলাদা পরিবার গণ্য করা হবে নাকি একটা পরিবার গণ্য করা হবে? একটা পরিবারে এইভাবে অনেকগুলো কার্ড বানায়, সবগুলো থেকে টাকা Exactly. এটা নিয়ে কথা বললে শেষ হবে না ব্রো। আমি সাধারণত জাস্ট একটা আইডি কার্ড বানাইতে গিয়ে যে পরিমাণে স্ক্রুটনের শিকার হয়েছি আর কি। অ্যান্ড অলসো আমার চোখের সামনে যাদের মানে কানেকশান আছে ভোটার অফিসে যায়, যাদের কানেকশান আছে বা ভাই ব্রাদার বা অমুক তমুক মানে পালছাল, তাদেরকে দিয়ে আমাদের আগে সিরিয়ালে ঢুকে যাচ্ছে। সো এই যে একটা মানে ট্র্যাম্পল ডাউন মাইন্ডসেট আছে বাংলাদেশের মানুষের, আমি বলতেছি না সব মানুষের, কিছু মানুষের যারা পারে, যাদের এমপ্যাথি কম, খুব মানে কগনিটিভ এমপ্যাথি কম, অন্যকে দাবায় রেখে মানে নিজেকে যত পারে তত মানে ইয়ে করবে আর কি। সো লাইক এটার যে মিডল ম্যান আছে, মিডল ম্যান স্ট্রং হইতে হবে। অ্যান্ড অলসো যে একটা মানে ট্রানজিশন প্রসেসটা আছে সেখানে অফকোর্স কোনো একটা মানে পদ্ধতি রাখতে হবে যার ফলে মানে কোনো ধরনের মানে বাইপাস করা যাবে না। কিন্তু আমার মনে হয় এই যে এই টাইপের যে কার্ড আছে এটা নকল করা খুব ইজি হবে, কারণ কার্ডের যে বাজেট দিয়ে কার্ডকে মানে সাস্টেইন করা অতটা ইজি হবে না। ঠিক যেমন মানে সোশ্যাল সিকিউরিটি আছে আমেরিকাতে, অনেক আগ থেকে সোশ্যাল সিকিউরিটি পদ্ধতিটা আছে আমেরিকাতে, তবুও এই মানে অনেক ফেক সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, অথবা একজনের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউজ করে ফেলে, অনলাইনে থেফট হয়। তারপরে এই যে সাইবার সিকিউরিটির ব্যাপারটাও কিন্তু মানে এত মানে ইজি না আর কি। এটা সাস্টেইন করতে হলে হিউজ একটা অ্যামাউন্ট টাকা লাগে, অথবা ওইরকম স্কিল্ড মানুষ লাগে। অ্যান্ড আই এম প্রিটি শিওর ওরকম স্কিল্ড মানুষ আছে, কিন্তু ওসব স্কিলের কোনো ভাত নেই বাংলাদেশে, ঠিক আছে? যতদিন পর্যন্ত এসব বাঙ্গু পলিটিশিয়ানরা বাংলাদেশ চালাবে ততদিন পর্যন্ত ওসব স্কিলের কোনো ভাত দেবে না কেউ। সো আমার মনে হয় না এটা সাস্টেইন করতে পারবে। যদি সবাইকে দাও, তাই তো দিতে চায় তারা সবাইকে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, এই যে বলছি যারা ভালনারেবল গ্রুপ, যাদের সবচেয়ে বেশি সাহায্য দরকার, তাদের কিন্তু অন্য সহায়তা দেওয়া হয়। সেটা কি বন্ধ করে দেওয়া হবে? বিএনপি কি সেটা বন্ধ করে দিবে? আসেন সেটা বুঝে দেখি। আমাদের সামাজিক সুরক্ষা কার্যক্রম কি কি আছে? আপনার নাম শুনেছেন অনেক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাই না? এমনকি হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ভাতা আছে। আমাদের একটা বিশাল খাদ্য ভিত্তিক সুরক্ষা কর্মসূচি আছে, এটা সে পাশে লিখে দেয়। এর মধ্যে আছে ভিজিটি কার্ড, আপনারা শুনছেন, এর নাম হচ্ছে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট। তারপরে আছে ভিজিএফ কার্ড, ভালনারেবল গ্রুপ ফিডিং। তারপরে জিআর আছে, এটি দুর্যোগকালীন ত্রাণ। তারপর ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, খোলা বাজারে খাদ্য বিক্রি। তারপরে টিসিবির কার্ড আছে, দেখছেন না? এটার মাধ্যমে ভর্তুকি দেওয়া হয়েছে, যে সমস্ত পণ্য সেটা দেওয়া হয়। আবার এটা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি আছে না, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে অর্থ, যেটা সেটাকে বলা হয় টেস্ট রিলিফ। তারপরে একটা ইজিপিপি বলে আছে। Damn, bro. এত সুযোগ সুবিধা বাংলাদেশে আছে, এটা কয়জন মানুষ জানে? যেখানে আমি এতটা মানে ইনফর্মড হওয়ার পরেও আমি জানি না। আর বোঝেন বাংলাদেশে তাহলে তৃণমূল পর্যায়ে মানুষ কতজন মানুষই বা জানে যে সেই একটা মানে প্রোগ্রামের জন্য এলিজিবল বা সে যোগ্য যে কোনো একটা গভর্নমেন্ট সেবা নেওয়ার জন্য। ফার্স্ট থিং হচ্ছে যে এগুলো বাংলাদেশে মানে প্রচার করা হয় না, কারণ এগুলো চোর আছে না, কিছু গোড়ায় কিছু চোর আছে, তো ওরা এগুলো প্রচার করতে দেয় না। তো সরকারি মানে যে ইয়ে আছে প্রকল্প থেকে যে টাকাগুলো আসে শালারা সব পকেটে ঢুকায়, নিজের ব্যাংকে ঢুকায়, গরিবের টাকা মাইরা খায় আর কি। এই জন্যই এগুলো মানে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যাওয়ারই সুযোগ পায় না। সংস্থান সৃষ্টি করবে এরকম প্রোগ্রাম।
অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, তারপরে নারী এবং শিশু মাতৃস্বাস্থ্য সুরক্ষা আছে, মাতৃত্বকালীন ভাতা আছে একটা, যারা বাচ্চাদেরকে দুধ দেয় তাদেরকে মাতৃত্বকালীন একটা ভাতা আছে, মা এবং শিশু সহায়তা কর্মসূচি, তারপরে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল আছে, মানে স্কুলের মধ্যেই খাবার দেওয়া হয় বাচ্চাদেরকে, শিক্ষাভিত্তিক সুরক্ষা আছে, মানে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে উপবৃত্তি আছে, মাদ্রাসা শিক্ষাদের উপবৃত্তি আছে, এবং বিশেষ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কর্মসূচি আছে, খুব চমৎকার চমৎকার কর্মসূচি আছে। যেমন ধরেন চা বাগান শ্রমিকদের সহায়তা কর্মসূচি আছে। চা বাগান শ্রমিকরা কিন্তু খুবই দরিদ্র, অতি দরিদ্র, তাদের যে জীবনের যে কি কষ্ট আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি একটা ক্লিপ দেখাবো আজকে। বাজেট কাট, এটাকে ইংলিশে বাজেট কাট বলে আর কি, যেটার কথা এখানে বলা হচ্ছে আর কি। বিএনপি যেটা প্ল্যান করতেছে সেটা হচ্ছে, আমি যতটুকু বুঝতেছি সেটা হচ্ছে যে আগের যে বাজেট ছিল বা হাসিনা আমলের ওইটা থেকে বাজেট কাট করে মানে নতুন আরেকটা প্রকল্পে ঢোকাবে আর কি, হুইচ ইজ এ স্ক্যাম, ইটস বেসিক্যালি স্ক্যাম। কীভাবে? সেটা হচ্ছে যে এই যে ট্রাম্প সরকার আছে না আমেরিকাতে, সেও এই টাইপের বাজেট কাটের কথা বলে আর কি, যে গরিবের আগের যেই মানে গরিব মানুষের জন্য আগের যেই মানে প্রকল্পগুলো ছিল, যেগুলো মানে মানুষকে হেল্প করতেছিল অথবা সরজমিনে যেগুলোর প্রভাব দেখা যাচ্ছিল, সেগুলো থেকে বাজেট কাট করে নতুন আরেকটা মানে ননসেন্সিক্যাল বিল বা প্রকল্পের মধ্যে অ্যাড করা, যেটার এখনও কোনো মানে এক্সপেরিমেন্ট করা হয়নি, এক্সপেরিমেন্টাল কোনো সাকসেস নাই। অ্যান্ড এটার সাকসেসফুল কেমন হবে এটাও মানে চিন্তা না করে ওখান থেকে বাজেট সরাই এনে ঢোকাই দেবে আরও একটা মানে প্রকল্পের মধ্যে। বাগান শ্রমিক সে একটা বিশেষ সুবিধা পায়, আগে একটু দেখায়নি, চাতে তো মজা করে খায়, চা বাগান শ্রমিকের জীবনটা কেমন, কষ্টটা কেমন দেখেন। এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। হ্যাঁ, এটা পাতা 23 কেজি তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পায়। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 108 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা মাইনাস। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, হ্যাঁ, কিছু মনে নিবেন লোকটার না। চেহারার দিকে তাকান, ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 কত ডিসেম্বর মানে না, আমার মা একাধিক কলা নিব, বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। দেখেছেন মনটা খারাপ হয়ে গেল না? এই লোকের মা ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা, সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই। লোকটা সরি কত মানে ইনোসেন্ট লোকটার, মানে তাদের মানে তৃণমূল পর্যায়ে লোকরা কত ইনোসেন্ট, কীভাবে পারে মানে এই টাইপের মানুষদের মাথায় মানে ইয়ে ভেঙে খায়, কিভাবে পারে এরা জীবনে কখনো এই টাইপের মানুষদের সাথে মানে ইয়ে করতে পারবে না, রিলেট করতে পারবে না। কারণ এরা হচ্ছে যে এক একটা মানে মনস্টার, এরা ছোটোবেলায় সেই ভালোবাসাটা পায় নাই, আর এটার ঝাল মানে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষের উপরে উড়ায়। এদের ভিতর কোনো এমপ্যাথি নাই, চিন্তা করা যায়। জাস্ট লেটস হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশের মানুষ বোকার মতো আরও একটা মানে পাগল ছাগল সরকার যাতে মানে ইলেক্ট না করে বসে আর কি। আর চা শ্রমিকের ভাতা পায়, তাই না? দুইটা ভাতা পায়। এটারে বলতেছে ওভারল্যাপ, মানে তুমি তো দুইটা নিতে পারবে না, এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে। টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যয় মেটাবে। সি রানুনি সি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে, মানে such a pussy bro, like আমার মনে হয় না লাইক যাদের শেম নাই তাদেরকে শেমিং করে কোনো লাভও নাই, এদেরকে মানে সরাসরি এদের মিডল ফিঙ্গার দেখানো উচিত, ঠিক আছে? আর কিছু বলার নাই। এনিওয়েজ, আমি জানি না কত মানে বাংলাদেশের মানুষ কতটা বোঝে বা কোনো একটা প্রকল্প এটার মানে প্রভাব ভবিষ্যতে কি হইতে পারে, বা কোনো একটা প্রকল্প যদি মানে সংসদে পাস হয়ে যায়, তার মানে হচ্ছে যে এটা একটা সিল মেরে গেছে, মানে একটা থাপ্পা লেগে গেছে, এই টাকার মানে চ্যানেল হওয়ার একটা রাস্তা বেরিয়ে গেছে অলরেডি। সো আমি মনে করি বাংলাদেশের মানুষ আরেকটু মানে নিজেদেরকে আরেকটু এডুকেটেড করে তারপর ভোট দিতে যাওয়া উচিত, অ্যান্ড বোঝা উচিত মানে it's not a simple thing. Everything has a butterfly effect. Everything like has an effect on people's life. কাউকে ক্যাশ টাকা, কাউকে খাদ্য সহায়তা দেবে। কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে? এবার আসেন দেখি খাদ্য সহায়তা দেওয়াটা আদৌ
বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি। ব্যানে ব্যানে করছি না, বিএনপি নেতারাই করছে, শোনেন। আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি। এটা দেখেই বোঝা যাচ্ছে মহিলাটা মানে স্ক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, অ্যান্ড অলসো লাইক এই টাইপের মানে পলিশড ক্রিঞ্জ টাইপের মানে পলিটিশিয়ান দেখতে দেখতে লাইক আই এম জাস্ট সিক অফ ইট। লাইক কোনো একজন লোক মানে তার হায়ার আপ তাকে স্ক্রিপ্টেড মানে কয়েকটা মানে শিখাই দিচ্ছে, মানে এর ভিতরে কোনো একটা কানেকশন দেখা যাচ্ছে না সাধারণ মানুষদের সাথে। জাস্ট একই টাইপের মানে ড্রেস পরলেই একইভাবে মাথায় কাপড় দিলে কানেকশন হয়ে যায়। বাংলাদেশের মানুষের ভেতরে এত মানে একটা কি বলে এটাকে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কেন কাজ করে আমি এটাই বুঝি না। এই যে একটা কাল্টিস্ট মানে ব্যাপারটা আছে, এই কাল্ট টাইপের মানে থেকে বেরিয়ে আসা উচিত, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভাবা উচিত। একজন মানুষ জীবনে আপনার সেভিয়র হইতে পারে না। একজন পলিটিশিয়ান যে আপনার সেম দেশে বসবাস করেনি একটা হিউজ টাইম ধরে, সে জীবনে আপনার দুঃখ কষ্ট আপনার সাথে কানেকশন কখনো ফিল করবে না। Anyways, like I've been just ranting too much today, but and keep educating yourself. See you later. Bye.